তাকবীর হয়েছে? আমরা দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো আফিয়াতের সাথে রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আর আফিয়াতের সাথে রাখুক এবং সত্যিকারে দ্বীনকে আল্লাহর জমিনে যেইভাবে প্রতিষ্ঠিত করা দরকার ওইভাবে প্রতিষ্ঠিত করে আমাদেরকে দুনিয়া থেকে শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তার কাছে নেক। আজকে আসলে প্রস্তুতি ছাড়াই কিছু কথা বলার জন্য বসছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলার তৌফিক দান করুক। আমরা 8 থেকে 10টা বিষয় নিয়ে কথা বলবো, অল্প অল্প করে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। 1 নম্বর বিষয় হলো, যখন আমরা সমস্যায় পড়ি আসলে করণীয়টা কি ওটা বোঝা দরকার। আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহ ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ ইলাহুম মা আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। এখানে কোরআনের একটা আয়াত আমরা পেশ করতে পারি। বান্দা যখন নিরুপায় হয়, যখন নিরুপায় হয়ে আল্লাহকে ডাকে এবং আল্লাহকে ডাকে তার দিলে এই বিশ্বাস নিয়ে যে আমার বিপদ দূর করতে পারে একমাত্র কে? আল্লাহ তাআলা। এরপরের শব্দটা বড় আশ্চর্য, যে একটা মানুষ ভয়ঙ্কর বিপদে পড়ার পরে ওয়ায়াজআলুকুম খুলাফাআল আরদ, আল্লাহ তাআলা তোমাদেরকে কি বানান? জমিনের খলিফা বানান। কত ব্যাপক অর্থবোধক এবং একজন মানুষের ধারণাও যেটা আসবে না যে একজন মানুষ যখন নিরুপায় আল্লাহ তাকে বলতেছেন তোমাকে জমিনের খলিফা বানান তিনি। কিন্তু মানুষ ইলাহুম মা আল্লাহ, আল্লাহ ছাড়া যে কেউ নাই মানুষের, এটা মানুষের দিলে আসে। কালিলাম মা তাযাক্কারুন, মানে তাযাক্কারুনে অনেক অর্থ। আমরা কোরআনের তাফসীরের দিকে গেলে এটার আয়াত লম্বা হয়ে যাবে। অর্থাৎ আল্লাহকে যেইভাবে গ্রহণ করা দরকার, আল্লাহকে বলা দরকার, আল্লাহকে স্মরণ করা দরকার, মানা দরকার, বস্তুত এই ধরনের মানুষের সংখ্যা কম, একেবারেই নগণ্য। আমরা যদি আমাদের যেই অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে, মানে যেই ধরনের জুলুম আমরা আমাদের স্বচক্ষে দেখছি, পবিত্র কোরআনে ফেরাউনের জুলুমের কথা আছে, আর আমাদের প্রতিবেশী মায়ানমারের জুলুম আমরা ভিডিওর মাধ্যমে দেখছি। পাশাপাশি এই আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার যে জুলুম, বর্বরতা, নির্যাতন এবং মানুষের বেদনাদায়ক যে মৃত্যু মানুষের, এগুলো আমরা আগে দেখছি পার্শ্ববর্তী অঞ্চলে। কিন্তু এবার আমাদের দেশে এর চেয়ে আরো ভয়াবহ আমরা বলতে পারি, এর চেয়ে অনেক বেশি ভয়াবহ আমাদের দেশে। যদিও আমরা আমাদের দেশীয়রা আমাদেরকে মারছে মনে করে ওইটাকে মায়ানমারের যারা অমুসলিম, এই আধুনিক ভাষায় বৌদ্ধ যারা কাফের, ওদেরটা আমাদের কাছে অনেক বড় বেশি লাগে। আর যারা মুসলমান পরিচয় আমাদেরকে মারছে, এটা কোনো আমাদের কাছে কিছু লাগে না। কিন্তু এটার বিভৎসতা আরো অনেক বেশি।
এটা আরো ভয়াবহ ছিল, যে এটা কিন্তু এই জাতি ভুলে যাবে এই সমস্ত বিষয়, কিছুদিন পরেই ভুলে যাবে, আমরা এটা আলোচনা করব। তাহলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিপদের ভিতরে আমরা পড়ছি, কিন্তু আমাদের পুরাটাই আমরা নিজেরাই সমাধান করতে আগ্রহী ছিলাম। খুব কম মানুষ আছে যারা আল্লাহ তাআলার সাথে রুজু হয়েছে এবং আল্লাহর সাথে এই বিষয়টা যোগসূত্র করছে। এবং এখনো যে জটিলতা রয়ে গেছে এই বিষয়ে আমাদের যে আল্লাহর সাথে মজবুত সম্পর্ক হওয়া দরকার, এই বিষয়টা আমাদের দিলে যদি এখনো না বসে, তাহলে আমাদের দুনিয়ায়ও এর পরিণতি ভালো হবে না, আখিরাতে এর পরিণতি ভালো হওয়ার আশা করা যায় না। এজন্য আমরা এই গন্ডগোলের শুরু থেকেই, এই জুলুমের নির্যাতনের শুরু থেকেই সবাইকে বলছি অন্ততপক্ষে আল্লাহর কাছে নামাজ পড়ে কান্নাকাটি করে দোয়া করতে, ইস্তেগফার বেশি বেশি করতে। এখনো এজন্য সবাইকে বলতেছি, আমাদের সমস্যা শেষ হয় নাই। আর যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হবে, আমাদের সমস্যা শেষ হওয়ার সুযোগও নাই। সমস্যার ধরন বদলাইতে পারে, কিন্তু সমস্যা বদলাবে না, এই কথা দিলের ভিতরে থাকা দরকার। সমস্যার ধরন বদলাবে, সমস্যা বদলাবে না। এজন্য আমাদের মানে সাময়িক যে প্রশান্তি, এটা আবার কিছুদিন পরে জুলুমে রূপান্তরিত হওয়ার 100% সম্ভাবনা আছে। হয়তো কেউ জুলুমটারে জুলুম মনে করে না, অন্যায়টাকে অন্যায় মনে করে না, শরীয়ত বিরুদ্ধে মানুষের অবস্থানকে তার কাছে দোষণীয় মনে হয় না, ওইটা ভিন্ন জিনিস। কিন্তু এই অপরাধ কখনোই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত পুরো জাতি আল্লাহর দ্বীনের জন্য মাঠে না নামবে। কোরআন মানুষের যে অধিকার দিছে, অন্য কেউ সে অধিকার দিতে পারবে না। এবং কোরআন মানুষকে কোনো দলমত হিসাবে অধিকার দেয় না। মানুষ কোরআন অধিকার দিছে যে কোরআনের বিধান মানবে, কোরআনের বিধানে আসবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তার নিরাপত্তার ব্যবস্থা করছে। তো কোরআনের বিধানের অধীনে যারা নিজেকে আনবে, সে কাফের হইলেও তার কি আছে? নিরাপত্তা আছে। আর যদি কোরআনের বিধানে কেউ না আসে, সে মুসলমান হইলেও তার নিরাপত্তা নাই। এটা স্বাভাবিক। এই যে হিজরত করা লাগে পাক্কা ইমানদারদের, জানমালে নিরাপদ দুনিয়াতে তার আছে। এই অনুপস্থিতির কারণ কি? হিজরতের মূল একটা বড় কারণ হলো, যখন মানে দারুল কুফুরে মুসলমানরা, মুমিনরা বসবাস করে, তখন হিজরতের কারণ কি? তার জানমালের নিরাপদ নাই জন্য। তো যাই হোক, আমরা যেই কথা বলতেছি, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে আমাদেরকে, এবং আল্লাহকে বুঝাইতে হবে এই কথা যে আল্লাহ তোমার দিন আমরা চাই। কি চাই? এই আমরা সমবেত ভাবেই চাই। কারণ দিনের সুফল, কোরআনের সুফল, এটা এক দুইজন ভোগ করে না, সবাই ভোগ করে। সবাই ভোগ করে। যখন সবাই ভোগ করতে হয়, বিষয়টা দুই একজনের উপর মাথায় যদি আমরা চাপায় দেই, লক্ষ কোটি টন কার উপরে চাপায় দিলে সে টিকবে না। আসলে যেটা পুরা জাতির কাজ, এটা দুই একজনে বললে হবে না। আমরা এজন্য বারবার বলি, যেভাবে একটা মানে দুনিয়াতে বাঁচার সামান্য একটা অধিকার নিয়ে মানুষ মাঠে নামছে, দুনিয়াতে একটু বাঁচার, দুনিয়াতে তো বাঁচত, চাকরি না করলেও বাঁচত। আর সবাই চাকরি পাবে এমন? যারা আন্দোলন করছে সবাই চাকরি পাইব? যারা মারা গেছে এরা কোন চাকরি পাইব? কেউ আসলে পাইব না। পাইব কিছু লোক, আগেও কিছু লোক পাইতো, এখনো কি কিছু লোক পাইতো, কারণ একবারে চাকরি কোঠা সীমিত মানুষের। যাই হোক, সেই প্রসঙ্গ ভিন্ন, কিন্তু সামান্য একটা দুনিয়ার বিষয় নিয়ে আমরা যেভাবে মাঠে নামছি, দিনের বিষয়টাকে এইভাবে জাতীয়কে জানায় দেওয়া দরকার। সব যদি এই জনতা পুরো আল্লাহর দিন চাইতো, যে না কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা হবে, তাহলে এই রং ভিন্ন হইত। এবং এটা অধিকার আছে, একটা জাতি যে কোনো জিনিস চাইতে পারে। গণতন্ত্র মানে এমন না যে শুধু কোনো অধিকার চাইব। অধিকার, জনগণ তাদের অধিকার চাওয়ার ক্ষমতার নামই গণতন্ত্র। তাহলে মুসলমানরা তাদের সর্বোচ্চ অধিকার কোনটা চাইব? আল্লাহর দিন চাক, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চাওয়ার কারণে কারো কাছে দ্বিমত থাকতেও পারে, এটা ভিন্ন জিনিস, কিন্তু দাবিটার ভিতরে তো কোনো ভুল নাই। যাই হোক, প্রথম প্রসঙ্গ আমরা যেটা কথা বললাম সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক। এখন খুব রুজু হওয়া দরকার, এখন রুজু হওয়ার সময়। রুজু আমরা যদি এখন আল্লাহর দিকে না হয়, রুজু এটা আরবি শব্দ, আর বাংলা এটাকে বলে আল্লাহর দিকে ফিরে আসা দরকার। অর্থাৎ আমার ব্যক্তি, পারিবারিক, সামাজিক যত বিষয় আল্লাহর দ্বীনের বাইরে আমাদের উপর যত জুলুম আসছে, জালেমরে তো আল্লাহ ভয়ঙ্কর সাজা দিবেনই, বাকি এই জুলুম আমাদের উপর আসার একটা বড় কারণ হলো আমাদের আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হওয়া।
যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই আয়াত স্পষ্ট, মানুষের অপরাধের কারণেই সমস্যা হয়। মানুষের ভিতরে ব্যাপক সবাই, এখানে শুধু আওয়ামী লীগের অপরাধ বিষয়টা এমন না। আওয়ামী লীগকে আল্লাহ তাআলা আমাদের সাজার জন্য, যেইভাবে ফেরাউনরে তার বনি ইসরাইলকে সাজার জন্য আল্লাহ নির্বাচন করছিলেন, ওইভাবে আওয়ামী লীগকে আমাদের সাজার জন্য নির্বাচন করছে। যত তাড়াতাড়ি আমরা এই বিষয় বুঝবো তত আমাদের জন্য উপকারী। যাই হোক, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হবে, আর এই সম্পর্কটা বুঝাইতে হবে আল্লাহ, আমরা বুঝছি এই কথা যে তুমি না থাকলে আমাদের উপায় নাই, তোমার দিন না থাকলে উপায় নাই। আমাদের রাষ্ট্রীয় অঙ্গন বিশেষ করে, ওই অঙ্গনে যদি আল্লাহর দিন না থাকলে তাহলে আমরা কতটা মাজলুম, কতটা অসহায়। সব শ্রেণী মানুষ নামার পরও দেখছি আমরা কতটা অসহায়। কোন শ্রেণীর মানুষ নামা দরকার ছিল না যদি রাষ্ট্রীয় অঙ্গনে কি থাকতো, আল্লাহর দিন থাকতো। এই বিষয়টা আল্লাহরে বুঝান দরকার যে আল্লাহ আমরা এটা, এবং এই দাওয়া মানুষের ভিতরে সরাই দেওয়া দরকার যে আমরা যেইভাবে সবাই মিলে একটা বিষয় কাল চাইছি, আমরা যেন সত্যিকারের অধিকার যেখানে পাবো সেটাও সবাই মিলে যেন চাই। কিছু মানুষ চাইলে ওদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে মানুষ আলাদা করে দিবে, আর সবাই যখন চাইবে তখন আর জঙ্গি বলার সুযোগ থাকবে না। এই জন্য সবার ভিতরে এটা বদ্ধমূল হইতে হইব, এই ধারণা প্রতিষ্ঠিত হইতে হইব যে আসলে শান্তি কোরআনের মাঝে, তাইলেই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। যখন রাষ্ট্র আমাদের বিপক্ষে থাকে, দিন মানার সুযোগ আমাদেরকে দেয় না, তখন আসলে বেসিক্যালি প্রত্যেকটা নাগরিক আল্লাহর থেকে দূরে থাকে। রাষ্ট্র যে হারে সহযোগিতা করতে পারে দিন মানার জন্য, অন্য কেউ কি করতে পারে না, সহযোগিতা করতে পারে না। রাষ্ট্র শিক্ষা ব্যবস্থাকে যেভাবে উন্নত করতে পারে, দিনের ব্যাপারে হোক, দুনিয়ার ব্যাপারে হোক, অন্য কেউ পারে না। দাওয়ার ব্যাপারে, ওয়াজের ব্যাপারে, জিহাদের ব্যাপারে, যে কোনো বিষয় রাষ্ট্র যদি প্রতিনিধি থাকে, তাহলে আর একটা উম্মার জন্য সমস্যার কোনো কারণ নেই। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার দরকার। একটা জাতি জুলুমের শিকার হয় আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যদি তার ভিতরে না থাকে। অর্থাৎ জাতীয়ভাবে এটা জিম্মাদারি, এটা একক জিম্মাদারি না, এটা তো সর্বনিম্ন স্তর। আল্লাহ তাআলা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা কোরআনে সাধারণত আনছেন সবার জিম্মাদারি হিসাবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সেরা। সেরা হওয়ার কারণ তোমরা অন্যায় কাজ হইতে দাও না, ন্যায় কাজে মানুষকে বাধ্য করো। আমি একটা মর্ম বললাম যে এটা আমরা সেরা হব কখন? আমরা আজকে যে এত অধপতিত, এত লাঞ্ছিত, এত জুলুমের শিকার, এই আয়াত এটা বলে যে কেন আমরা, কারণ আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যদি ছেড়ে দেই, তাহলে আমরা সত্যিকার অর্থে আল্লাহ তাআলা ব্যাপক আযাবে আমাদেরকে লিপ্ত করবে। এটা হাদিসের একবারে সুস্পষ্ট ভাষা। আর যদি আমরা এটা ধরি, তাহলে আমরা সেরা, আমাদের উপরে কথা বলার কারো সুযোগ নেই। কেউ মনে করে সেরা মানে ওই আল্লাহওয়ালা, না। সেরা মানে হলো এই জাতির পাওয়ার, শক্তি, কথা, চালচলন, আচরণ, উচ্চারণ, সব কিছুতে এই জাতি সেরা। এই জাতি যদি সেরা হতে চায়, তাহলে এই জাতির দ্বিতীয় যেই কাজ আল্লাহর সাথে সম্পর্ক করার পরে, সেটা হলো অন্যায় কাজকে এই জাতি ফিরায় দিতে হবে। অন্যায় কাজ সেটা আওয়ামী লীগের আমলে হোক অথবা আওয়ামী লীগের পরে হোক, অন্যায় কাজ এই জাতি হইতে দিবে না। আর ন্যায় কাজকে জাতি সবাই মিলা যেমন পালন করবে, আবার অন্যকে বাধ্য করবে। তাহলে আমাদের দ্বিতীয় যে জিম্মাদারি, সেটা কি হয়? প্রেক্ষাপট আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, যে সবাই বলছে অন্যায়ের প্রতিবাদে এরা মাঠে নামছে, তা তাদেরকে জানায় দেওয়া দরকার আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কোরআন এবং সুন্নাহর যে মূলনীতি আছে, ওই মূলনীতির আলোকে যদি অধিকাংশ ছেলেই তো মুসলমান ছিল, এবং তারা এক দাবি নিয়েই তো আসছে মাঠে, যে অন্যায় প্রতিবাদ করতে, জুলুমের নিরসন তারা চায়। আমরাও বলি যে এই জাতি যদি সেরা হতে চায়, তো এই জাতির সেরা হওয়ার সবচেয়ে বড় বিষয় হলো এই জাতি অন্যায়কে প্রতিরোধ করবে আর ন্যায়ের রাস্তাকে উন্মুক্ত করবে, মানুষকে ন্যায় কাজ করতে বাধ্য করবে। এটা জাতীয় জিম্মাদারি। আমরা যদি একটা একটু চিন্তা করি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মূল জিম্মা হলো যাদের কর্তৃত্ব আছে তাদের। শরীয়তে যেই কি বাবা কি সমস্যা, এই পাঁচ ছড়াতে, তো এটা কি সমস্যা, এটা একটু বোঝা দরকার। যে আমর এই শব্দটা কোরআন সুন্নাহয় আরো অনেক শব্দ আছে, অনুরোধ না, এটা কর্তৃত্ব যারা রাখে
যে নির্দেশ করতে পারে, কর্তৃত্বশীল যারা, যাদের কথা মানে মানুষ, যাদের কথা মানতে বাধ্য থাকে, যাদের নিষেধাজ্ঞাকে উপেক্ষা মানুষ করতে পারে না, এমন একটা জাতি তৈরি করতে হবে, এমন একটা ইউনিট তৈরি করতে হবে। এটা রাষ্ট্রীয় ইউনিট এবং যাদের মানুষের উপর আছে, প্রভাব আছে, যাদের কথা মানুষ মানতে বাধ্য, এরা ছাড়া অন্য কেউ হইতে পারে না। এজন্য আমরা ফিরে আসতে হবে সত্যিকার অর্থে কোরআন সুন্নায় যেই কাজ আমাদেরকে করতে বাধ্য করছে ওই কাজে ফিরে আসতে হবে, এবং যেই কাজ থেকে আমাদেরকে নিষেধ করছে কোরআন সুন্নাহ আমরাও ফিরবো এবং জাতিকেও ফিরাইব। আল্লাহ, আজানের একটু জবাব দিয়ে 2-1 মিনিট। আজান এটা অনেক আওয়াজে আসে, তো বন্ধ করা দরকার নেই, চলো। আজানের আওয়াজ আইলে আর কোন আওয়াজ ভাল লাগে না, নিজের আওয়াজটা ক্ষীণ হইতে মজাও লাগে। সাধারণত অন্য কারো আওয়াজ এই সময় হইলে যদি আমি পারি তো ওর লাগে তো প্রচন্ড রাগ হই, না রাগ হয় না। আজান আওয়াজ শুনলে আমি আর পারি না, এই আওয়াজটাই সেরা। এই আওয়াজের কাছে নতি স্বীকার করা, আন্তরিকতা প্রদর্শন করার ভিতরেই ভালো লাগা আছে। আমরা আজান কবিতা শুনছিলাম, এগুলো এখন নাই। কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি, আমি তো পাগল হয়ে সে মধুর টানে ছুটে যাই মুগ্ধ মনে, কি জানি লম্বা কবিতা আছে। এই জন্য আজানের আওয়াজে অনেকে আবার আজানের আওয়াজটাকে পেরেশানি, ওটা ইমানের পেরেশানি। আজান আওয়াজ শুনে আলোচনা করতে থাকে কোনো কিছু, তখন তার কাছে কেমন জানি খারাপ লাগা পয়দা হয়, এটা তার সমস্যা। আজানের আওয়াজ এটা যে আমাদের ইসলামের ইতিহাসের সবচেয়ে সেরা আওয়াজের এক আওয়াজ, সেরা আওয়াজ। এর প্রত্যেকটা শব্দ আমাদেরকে আল্লাহর সাথে সর্বোচ্চ লেভেলে যোগসূত্র কায়েম করে। লা হাওলা ওয়ালা لا حول ولا قوة إلا بالله. তোর হাত যা দেওয়ার অহন দিয়ে দে, আর ঝামেলা করেছে, আমার অনেক পেরেশানি হয়। আল্লাহু আকবার। তো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যখন উম্মাহ থেকে উঠা যায় তো উম্মাহ বিপদে আক্রান্ত হয়। তার মানে আমরা সত্যিকার অর্থে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার চিনি না। সৎ কাজের আদেশ একটা তর্জমা বাংলায় করা হয়, অসৎ কাজের নির্দেশ। সৎ কাজ কোনটা, অসৎ কাজ কোনটা, এটা নির্ধারণ কি করবে? কেউ যে মানুষের বিবেক এবং প্রত্যেকে তার পরিবেশ অনুযায়ী, প্রত্যেকে তার অবস্থান অনুযায়ী একটা নির্ধারণ করে। এই নির্ধারণ যদি হয় তাহলে আওয়ামী লীগের কাছে তারা যেই পৃথিবীর ফেরাউনের চেয়েও তারা যে জঘন্য কাজ করছে, এটাও তাদের কাছে একটা মানে যৌক্তিক কাজ। কি কাজ? যৌক্তিক কাজ। তারা এটা মনে করে এটা করা দরকার। ওরা এই কাজে বাধা দিছে, এটা ওদের কাছে হাজার যুক্তি আছে। কি আছে? তা এই জন্য আমরা বললাম আমর বিল মারুফ নাহি আনিল মুনকারটা আপনাকে জানতে হবে, যে শরীয়তে আমাদেরকে যেটা বলে দিয়েছে এই কাজ আমরা করতে বাধ্য আর এই কাজ আমরা ছাড়তে বাধ্য, ওইটাই। এর বাইরে কোনোটা নিলে এই সংজ্ঞার ব্যবধানের কারণে এক জাতি জুলুম করেও সে মনে করবে আমরা এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব আদায় করতেছি। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। যাই হোক, ছোট্ট কথা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার শরীয়ত নির্ধারণ করবে, কারণ আল্লাহ আমাদেরকে বানাইছে। আমাদের জন্য কোনটা ভালো, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটার একমাত্র নির্ধারণ করার
মানে শক্তি আল্লাহ তাআলার নিজের, আল্লাহ তাআলা নির্ধারণ করবে, আমাদের এখানে কিছু করার নেই। তাহলে আমাদের এখন যেটা বাহ্যিকভাবে সবার কাছে অন্যায়, ওটা থেকে ফিরা দরকার। যেমন এখন চোর বাটপাররা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস নিতেছে, এটা আসলে আমাদের জাতির একটা চিত্র না। বিশেষ করে মুসলমানদের জন্য এই চিত্রটা, বিদেশের কাছে যাওয়াটা আমাদের কাছে মানে খারাপ লাগে একটু। ইহুদি নাসারারাও ওরা এই জাতীয় কাজ এইভাবে লুটতরাজ হয়তো করবে না, কিন্তু এটা মুসলমানরা তো করে না। এটা হলো এমনি মানুষের ঘরবাড়ি নেওয়ার মতো চোরের সংখ্যা তো বাংলাদেশে কম নাই। এটা যদি আরো সুযোগ পায় কেউ নিতেই পারে। এটা আসলে জাতির চিত্র না, জাতি এটা চায় না। এটা আমাদের বুঝতে হবে যে এটা আমাদের না, এটা আমরা পেরেশান হয়ে যাই যে এই লুটতরাজ করে। এটা নর্মালি পেশ করতে হবে যে এটা স্বাভাবিক। যখন একটা পুলিশ থাকবে না, প্রশাসন থাকবে না, ইন্ডিয়া না থাকুক, পুলিশ প্রশাসন প্রোটোকল না থাকুক, দেখি ওখানে লুটতরাজ হয় কিনা। আমরা সব সময় পেরেশান হয়ে যাই কি লুটতরাজ যারা করার তো সব জায়গায় আছে, সব দেশে আছে, ওটা তো করবেই। পৃথিবীর ইতিহাসে লুটতরাজ করে নাই, আমেরিকা করে নাই, ইউরোপ করে নাই কোনো একটা দেশে স্বাধীনতার পরে, এমন কোনো সম্ভাবনা আছে? এই বাংলাদেশে যখন স্বাধীনতা হয়েছে তখন সবচেয়ে বেশি লুটতরাজ ইন্ডিয়া করছে বাংলাদেশ। ওই চিত্রটা বলে দেওয়া দরকার যে লুটতরাজ কারা বেশি করছে, আমরা করতেছি না ওরা বেশি করছে, এটা জানান দরকার। কথাটা সবাই খালি একটা পেরেশান হয়ে যায় কি জানি ঘটনা ঘটছে। না রে বাবা, এমন কোনো ঘটনা ঘটে নাই। চোর বাটপাড়ারা লুটতরাজ করবে, বাকি আমরা চোর বাটপারদের পক্ষে না, কিন্তু আমাদের নির্ধারণ করা দরকার এটা আমাদের জাতীয় পরিচয় না, এটা আমাদের জাতীয় পরিচয় না। লুটতরাজ তো সব দেশেই থাকে। আর যখন একবারে মানে সুযোগ সন্ধানীরা সবসময় সুযোগ সন্ধান করে, কিন্তু এটা আমরা একবারে জাতীয়ভাবে পেরেশান হয়ে গেছি। হায় হায়, কি দেখলাম, কি বাংলাদেশ, কি বাংলাদেশ দেখছিলাম, বাংলাদেশ কি দেখছিলাম। বাংলাদেশ না, সারা পৃথিবীর চিত্র এটাই, যেখানে মানুষ অন্যায় করার সুযোগ পায়। চোর বাটপার তো থাকেই, ওরা তো বাটপারি করবে। আমি তো ওটা বললাম, আপনি বুঝাইবেন যে আপনারা পাকিস্তানে মানে যখন বাংলাদেশ থেকে পাকিস্তান গেছে, ইন্ডিয়ান লুটতরাজের ঘটনা আমাদের সামনে আনা অবশ্যই দরকার। তো এটির প্রতিবাদ এইভাবে করতে হয়, এর ভিন্ন কোনো তরিকা নাই। যাই হোক, আমরা বললাম তবুও আমরা আমর বিল মারুফ নেই আনিল মুনকার জাতীয়ভাবে আমাদের মুসলমান, যেহেতু এটা মুসলমান, অধিকাংশ মুসলমান, এই জন্য জাতীয়ভাবে এটার প্রতিহত করা জরুরি। অনেকে আবার রেডি নেয়, আবার গনিবার মাল মনে করে, এটা তো অন্যায়, এটা অন্যায়। আমরা যেটা বলতে চাই যে একটা জিনিস, যারা মানে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা এবং জালেম সন্ত্রাসীরা এই জাতির টাকা লুণ্ঠন করা যা করছে, এটা মানে জ্বালানো পুরানো এটার সমাধান না আসে। এটার মূল সমাধানটা হলো ওরা যে রাষ্ট্রীয়ভাবে এটা নিছে, এটা মানে যে কোনো মূল্যে সুন্দর পন্থায় ওদের কাছ থেকে মালিকানা নিয়ে এটাকে কাজে লাগানো, রাষ্ট্রীয় ভালো কাজে লাগানো। যেমন একটা ঘোষণা দিতে পারে, আওয়ামী লীগের যত বাড়ি আছে, এরা যেহেতু রাষ্ট্রীয় টাকায় এই বাড়িগুলো মারছে, এটা মাদ্রাসা মসজিদ হয়ে যাবো, এতিমখানা হয়ে যাবো, লিল্লা বোর্ডিং হয়ে যাবো, অথবা এটার ভাড়া অসহায় গরিবদের জন্য দেওয়া হইব, এটা রাষ্ট্র সিদ্ধান্ত নিব। এটা একটা দাবি দেওয়া থাকবে। এইভাবে নিলে এটা হলো আসলে রাষ্ট্রের যে সম্পত্তিটা ওরা নিজেদের জন্য ভোগ করছে, ওই সম্পত্তিটা রাষ্ট্রীয়ভাবে একটা ভালো কাজে ব্যয় হওয়ার রাস্তা তৈরি হয়। যাই হোক, আমরা যেটা বললাম এটা বোঝা দরকার যে নেওয়ার তরিকা আছে, যেইভাবে নিলে সুবিধা হয় ওইভাবে নিব। ওরা তো অবশ্যই এটা মানে জাতির টাকা মেরে গেছে, জাতির টাকা নিছে, এটা তো স্বাভাবিক ইতিহাস। কত হাজার কোটি টাকা ওরা নিছে, পাচার করছে, এটা ভুলে গেলে তো চলবো না। যাই হোক, আমি বললাম যে তবুও আমাদের জাতীয় পরিচয়টা না হোক যে আমরা আসলে চোর বাটপার না, বাঙালিরা অনেক ভালো। নচেত বাস্তব হিসাবে 15 বছর যে জুলুমের শিকার হয়েছে, এর 1000%-এর 1%ও করে না, 1000 না, 1 কোটি পার্সেন্ট 1% করে না। এটা আমাদের বুঝা দরকার, নিজেদের ব্যাপারে সান্ত্বনা থাকা দরকার। খালি হুলস্থুল করলে হবে না যে না একটা কি হয়েছে না হয়েছে না, জাতীয়ভাবে এটা ফিরাইতে হবে যে আমাদের জাতীয় পরিচয় এটা না। এটা আমরা নিব ঠিকই, ডে বাই ডে যেইভাবে নেওয়া লাগে, যদি আমরা মানে সহিভাবে নিতে পারি, বৈধভাবে নিতে পারি, ওইভাবে নিব, বৈধ খাতে এটাকে খরচ করব। 3 নম্বর যে বিষয়টা, সংখ্যালঘুদের বিষয় নিয়ে যে আলোচনা একবারে চড়া হয়েছে, বিভিন্ন মানুষ উদ্বেগ প্রকাশ করছে, আমাদের ছাত্র সমন্বয়করা এটা উদ্বেগ প্রকাশ করছে, এবং ওলামায়ে কেরাম সহ সবাই উদ্বেগ প্রকাশ করছে। আসলে কি এসব বিষয়ে আমরা দুই একটা কথা আন্তরিকতার সাথে বলতে চাই, কেউ আবার রাগ করে কিনা, এটা ভয় লাগে, মানে একটু ভয় লাগে কথাটা বলতে। কারণ
সংখ্যালঘুরা বাংলাদেশে নির্যাতিত, এই কথা যদি কেউ বলে ওর মাথায় ঘেলুটা হয় পাগল। ওরা পাবনা নেওয়া দরকার। এই কথা বললে আমরা পেরেশান হয়ে যাই। সংখ্যালঘুদের কি হয়েছে? সংখ্যালঘুদের বাংলাদেশে ভ্যালু নাই এই কথা বললে আমরা পৃথিবীর কোন জায়গায় সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের উপরে এইভাবে নেতৃত্ব দেয়? কোন সেক্টরে তাদেরকে নেতৃত্বের আসনে বসানো হয় না? ব্যবসা সহনিয়া, প্রশাসন সহনিয়া, সব জায়গায় তারা নেতৃত্বের আসনে। একটা মানুষ হিসাবই করে না সংখ্যালঘুদের উপর কি সমস্যা। যে ইন্ডিয়া এই কথা বলে, আরে আশ্চর্য কথা। আমি ওই সুইয়ের গল্পের কথা মনে পড়ে। সুইয়ের ছিদ্র, আর একটা হলো হাজি কনা। হাজি আমাদের দেশে অনেক ছিদ্র। হ্যাঁ, চালন আর কি। চালন যদি সুইরে কয় তোর কিরে তোর হকার ভিতরে ছিদ্র কিনলে, তা ওর তো পুরা শরীরে ছিদ্র। আমি একটা উদাহরণ দেই। ফরিদপুরে যে 3 জনকে যেইভাবে নির্মম ভাবে মারছে বাংলাদেশে, এরপর বাংলাদেশের মানুষ সংখ্যালঘুদেরকে কি করছে? একটু এদিক ঘুরাইয়া যদি এটা আমরা ইন্ডিয়াতে করি, এই ঘটনাটা ইন্ডিয়া করছে যে মুসলমানরা 3 জন হিন্দুরে মেরে লাইছে, তাহলে মুসলমানদের উপর কি করুণ অবস্থা হবে? তাহলে বাংলাদেশের ব্যাপারে এই কথা ইন্ডিয়া কেমনে বলে? যারা শুধুমাত্র গরু গোস্ত খায়ও নাই, বিনা অপরাধে যখন মন চাইছে তখন মুসলমানদের একসাথে পিটায় মেরে ফেলাইছে। একবারে গু খাইতে বাধ্য করছে, গোবর খাইতে বাধ্য করছে, একবারে চনা খাইতে বাধ্য করছে, ওই শ্রীরাম বলতে বাধ্য করছে, একবারে বুড়া বুড়া মানুষগুলোরই। তাই ইন্ডিয়ার মুখে এই কথা শোভা পায়, আর সবাই মিল্লা সমন্বয়ক সব পেরেছান। ওদেরকে বুঝা দেওয়া দরকার সংখ্যালঘু কি কখনো কোনোদিন সাধারণ মানুষ করছেনি। যারা রাজনৈতিক ক্ষমতাধর, এই আওয়ামী লীগের রেকর্ড খুঁজলে ভালো হইব। ওরা সংখ্যালঘুদের কোন কোন জমিন দখল করছে, এখন হলো এটা প্রচার করার সময় ছিল যে ওরা কি কি দখল করছে। সাধারণ মানুষ কোনোদিন সংখ্যালঘুদের সাধারণ মানুষের বাংলাদেশের কত মুসলমানদের জায়গা জমিন সংখ্যালঘুরা নিছে, এটার কোনো হিসাব আছে না। আর সংখ্যালঘুদের জায়গা জমিন নিলে ক্ষমতাধররা নিছে, আওয়ামী লীগ নিছে, এই কথা হাইলাইট না করে পেরেশান হয়ে গেছে। এত দরদি এই জাতি, এই দরদটা এই জাতির জন্য কাপ। এই জাতি সঠিকটা বোঝে না। ওরে একজনে ছাগল নিয়ে চলতে গেলে সবাই মিলে কয়টা কুত্তা, হয় কয় কুত্তা। সংখ্যালঘুদের বিষয়ে আপনি কি বলতে চান? আমাদের ইন্ডিয়ার দৃশ্যগুলো আইনা দেন, একবারে পুরা বইরা ফেলাইছে ইউটিউব যে সংখ্যালঘু সংখ্যালঘু। ঠিক আছে, সংখ্যালঘুদের তো পাহারাও দিছে সবাই, একবারে সব জনতা পাহারা দিছে, আলেমরা পাহারা দিছে, সবাই পাহারা দিছে। এমন একটা নজির ইন্ডিয়ায় থাকুক যে ইন্ডিয়ার সব একবারে হিন্দুরা মিল্লা মুসলমানদেরকে পাহারা দিছে। একটা নজির দেখাক তারা। এত বড় কথা কেমনে বলে? আমরা এটা দেখান দরকার যে সংখ্যালঘুদের যে চিত্রটা আসলে বাংলাদেশে আছে, ওরা যেই পরিমাণ জুলুম নির্যাতন করছে, ওইটা সামনে আসা দরকার। এবং এই সময় আমি বললাম আওয়ামী লীগ কি করছে সংখ্যালঘুদের সাথে, ওইটা আনা দরকার। সংখ্যালঘুদের এক নেতা বাংলাদেশের এই নামাজ আজান রে একবারে সবচেয়ে বিশ্রী ভাষায় করছে। মিছিল নিয়ে যাইতেছিল আমাদের সময়, বিক্রমপুরের একজন, এই যে কি জানি না, ভুলে গেছি, আগের সংসদ ছিল, ওই বেচা একবারে সবচেয়ে বিশ্রী ভাষায় গালি দিছে। ইন্ডিয়া এমন গালি দিত, অবস্থাটা কি হতো? ওদের একটা ধর্মীয় গুরু। আমি তো কইলাম যে এই জন্য ইন্ডিয়ানরা কি করছে সংখ্যালঘুদের সাথে, আমরা ওটা একটু এই সমস্ত আপনার হাজার হাজার ইউটিউবার আছে, আপনারা এগুলো দেন না কেন? তোরা কি করস বেটা, তোরা কি কস? আমরা তো নিরাপত্তা দেই, রাত্র জাগ্য নিরাপত্তা দেই। ওদেরকে যদি মারে তাহলে রয়ের এজেন্ট কেউ মারে, ওদেরকে যদি আঘাত করে তাহলে আওয়ামী লীগের কেউ আঘাত করছে, এটা আঘাত করছে, এটা তাদের পরিকল্পিত। তা বাংলাদেশের ইতিহাসে সংখ্যালঘুদের সাথে যে আচরণ বাংলাদেশ করছে, ইমান ইসলাম তোয়াক্কা করেন। ইসলাম টিকুক চাই না টিকুক, এটা কোনোদিন ভাবে নাই। ভাবছে সংখ্যালঘুরা টিকুক, মুসলমান ইসলাম এগুলো কোনোদিন ভাবে নাই। মুসলমান হিসাবে না, ওরা ভিন্নভাবে মানব ধর্মের চর্চা আমার মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি হয়। কিন্তু এটা যদি আমরা ফিডব্যাক না দিতে পারি যে সংখ্যালঘুদের সাথে একবারে সর্বোচ্চ করুণ আচরণ আওয়ামী লীগ করছে আর ভারত করে, ভারত তাদের হিন্দুদের সাথেই যারা বিভিন্ন নিচের, এরা কিভাবে করে আল্লাহর রাস্তায় সমন্বয়ক বলবো, ওই ভিডিওগুলো আপনারা তালাশ করে। ওরা মুসলমানরা কেমনে মারছে দেখান, সংখ্যালঘুদেরকে পৃথিবীতে কিভাবে নির্যাতন করা হয় ওটা দেখান, চীনে উইগুরে মুসলমানদের কিভাবে ওটা দেখান। আমাদের এই চিত্রটা কেন দেওয়া হয় যে আমরা ইসলাম মুসলমান দিন শরীয়ত কি বলে এটি তোয়াক্কা না করে জানমাল সব বাদ দিয়া ওদেরকে দেওয়ার পরে আমাদের কি মিলে জোটে আখের, সবাই মিলা পেরেশানি না হইয়া এই জাতি যদি ফিডব্যাক না দেয়, এই জাতির কোনোদিন উন্নতি হবে। একটা এত অসহায় জাতি যে যা কয় তাই। আল্লাহর রাস্তায় যারা আমার কথা শুনবেন
একবার সমন্বয়কদের কাছে কর, এটা সবচেয়ে বড় রাস্তা ওইটা, সেটা হলো সংখ্যালঘুদের সাথে ইন্ডিয়া যে আচরণ করছে ওই ভিডিওগুলো এখন সবাই মিলে আপলোড দেন, সারা পৃথিবীতে যে আচরণ আপলোড দেন, আওয়ামী লীগ কি আচরণ আপলোড দেন, কার জমিন কাছে আপলোড দেন। আর আমি তো বললাম এই মুসলমানরা ইসলাম দিন হুকুম শরীয়তে না থাকায় সংখ্যালঘুদেরকে বাঁচায়, সবাই বাঁচায়, ঘোষণা দিয়ে বাঁচায়, এরপরে এই সমস্যা। ওর এত উদ্যোগ আর অত উদ্যোগ। ইউরোপ আমেরিকানরা উদ্বেগ প্রকাশ করে, ওখানে মুসলমানদের কি অধিকার ওরা দিছে, কি অধিকার দিছে ওটা দেখার বিষয়। এখনো পর্যন্ত ইউরোপের সব জায়গায় মুসলমানদেরকে আজান দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। আমাদের দেশের সংখ্যালঘুরা যেভাবে বাজনা বাজায় পৃথিবীর ইতিহাসে, এটা আমেরিকায় সম্ভব, পৃথিবীর কোথাও সম্ভব? এটা না চাই না হুটহাট কথা বলে, আমার এটা বুঝে দাঁড়ায়। এটা 3 নম্বর বিষয়। এটা কয় নম্বর বিষয়? 4 নম্বর বিষয়, পুলিশ নিয়ে কিছু কথা। কি নিয়ে কথাগুলি একটু বুঝতে হবে, বুঝার দরকার যে এখন মানে আমরা হয়েছি কি একটা জাতি নির্যাতিত হওয়ার পরে পরবর্তীতে ওরা নিজেরাই নিজের দোষারোপ করে। পুলিশের আজকের যে অবস্থান, জনতা পুলিশের সাথে যে আচরণগুলি করতেছে, আমরা চাই না যে নির্বিচারে মানে যে অপরাধী না তার উপরে এই জুলুম হোক, আমরা চাই না যে অপরাধী তার উপরেই হোক। কিন্তু বিষয়টা হলো যখন পুলিশ নির্বিচারে জনগণের টাকা খায়া বড় হইয়া, আবার জনগণের মানে টাকা খায়া চাকরি করে মরার পরে জনগণের টাকা খায়া যখন ওরা নির্বিচারে 16 বছর এমন কোনো জায়গা নাই যেখানে নির্যাতন চালায় নাই, এই কথা কি মনে করতে হবে না আমাদের? এই কথা মনে করা দরকার। আমরা এটা চাই যে যারা নিরপরাধ এদের গায়ে কেউ হাত না দেখ, কিন্তু বাস্তবে এই অবস্থান যদি সামনে না আসে, হঠাৎ এত উদার যদি হয়ে যায় একটা জাতি, তাহলে পুলিশের সংশোধন হবে না। পুলিশের সংশোধনের বিষয়টা সামনে আসা দরকার, যে আমরা এটা প্রতিবাদ জানাই যে যারা নিরপরাধ পুলিশ এদেরকে হাত না উঠানো হোক। নিয়মতান্ত্রিক ভাবে তাদের সাথে যে মোকাবেলা করা দরকার ওটা হোক, কিন্তু বিষয়টা বোঝা দরকার যে পুলিশরা একবারে ব্যক্তিগতভাবে তারা এই কথা বলুক যে আমরা অপরাধ করছি। আমাদের উপরের ওরা কি নির্দেশ দিছে এটা শরীয়ত না, এটা পুলিশের আইনও না। যদি উপরে কেউ নির্দেশ দেয় কাউরে মারতে, কাউরে ধরতে, কারো মিথ্যা মামলায় সাজাইতে, একবারে কারো ব্যাপারে গুম খুন, একবারে ত্রাসের রাজত্ব কায়েম করতে, এটা অনুমতি নাই। আপনি এই চাকরি করার কোনো অনুমতি নাই, শরীয়তে এই অনুমতি দেয় নাই। আপনি যদি এটা মনে করেন তাহলে আল্লাহর কাছে থাকবেন, ঈমান নিয়ে যাইতে পারবেন না। আইনও এই অধিকার দেয় নাই। যারা সাধারণত নির্দেশ দিছে ওরা তো সবচেয়ে বড় অপরাধী, ওদের বিচারও হবে। কিন্তু যারা নির্দেশ পালন করছে এরাও শরীয়তে বা বাংলাদেশের প্রচলিত আইনে বা পুলিশের আইনে এরা বাঁচে না, বাঁচার অধিকার নাই। পুলিশদের এই মানে এই বিষয়টা সামনে আসতে হবে যে আমার উপর যে নির্দেশ দেখ, আমি কোনো মানুষের জানমালে ক্ষতি করতে পারি না। বিষয়টা কতটা পেরেছানি, একটা মানুষ হাসপাতালে গেছে, মগজ বেড়ে যেতেছে, ওরে যারা আনছে তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিছে, যারা ওরে কবর দিছে তার বিরুদ্ধে অ্যাকশন নিছে, হাসপাতালে যাওয়ার পরেও অ্যাকশন। এরপরে এই অসহায় ভাবে পুলিশ উপরের লেভেলকে মানতে গিয়া ওরা একটা জাতিরে কতবার পঙ্গু করে। আমরা বারবার বুঝাইছি যে একটা জনগণের কাছে যখন জনগণ থানায় যায়, ওখানে টাকা খাইতে খেতে ওর অবস্থা কেরোসিন করে দেয়, এরপরে রোডে টাকা খায়, যে কোনো বিষয় জনগণের উপরে টাকা খায়। এই জনগণের উপরে টাকা খাওয়া কি এটা পুলিশের কাজ? পুলিশই বলুক যে একটা জনগণের একটা গরিব মানুষকে আমি সুদে বাধ্য করলাম, একবারে আবার কিস্তি নিতে বাধ্য করলাম, কারণ আমার মামলা চালাতে কিস্তি নিতে, নিরপরাধ হওয়ার পরও পুলিশ তাকে অপরাধী বানায় দিছে, এখন পুলিশে টাকা খাইতেছে। আবার পুলিশের কাছে যায় ওই মামলা হালকা করা লাগে, বাইর করা লাগে, সব টাকা খাওয়ার সোর্স হইল ওরা। এই যে একটা প্রচলন পুলিশের ভিতরে হয়েছে, এটা আসলে বন্ধ হওয়া দরকার। যে জনগণরে খাওয়া না, জনগণের নিরাপত্তা দেওয়া, এটা পুলিশের কাজ ছিল। তাহলে আমি শুক্রবার অনেকগুলো গুনার সবচেয়ে বড় বড় অপরাধের লিস্ট দিছি, যারা কি কি অপরাধ করে। তা পুলিশ যখন জনগণের সেবায় কাজ করবে, এই জাতি কত ভালো, এটার দিকটা আনা দরকার। এই জাতির মানুষ এখনো পুলিশের পক্ষে কথা বলে, এটা কেমনে বলে? পৃথিবীর কোথাও সম্ভব? যে যাদের কাছে নির্যাতিত হয়েছে জাতি এতদিন পর্যন্ত, এটা কোনো ওজন না যে আমার উপর থেকে আপনি চাকরি করছেন কেন, আপনি রিক্সা চালান, আপনি বাদাম বেছেন, আপনি কি আরেকজনের জান মারবেন, আপনার ছেলের গায়ে গুলি করবেন? এই জাতীয় গুলি পৃথিবীর ইতিহাসে কে করছে? ফেরাউনও করে না এত গুলি, এত নির্মমতা পৃথিবীর ইতিহাসে নাই। তা আপনি এটা বোঝেন যে আপনারা যত তাড়াতাড়ি বোধোদয় হবে, জাতির টাকা খায় বড় হইয়া, জাতির টাকায় আবার নিজের জীবিকা নির্বাহ করে মৃত্যুর পরে টাকা খাইয়া আবার ওই জাতির গায়ে গুলি চালানো, এটা কোনোদিন মানে ন্যায় হইতে পারে না। যেই করছে তো পুলিশ, যারা করছে এদের বিচার আওতা আনা দরকার না? তারপরও যদি আমি বললাম যে পুলিশ যত নির্যাতন করছে জনগণের টাকা খাইয়া অন্যায় ভাবে,
এবং জনগণের সব জায়গায় একবারে ঘর বাড়ি সব মানে ব্যবসা বাণিজ্য সব জায়গা থেকে টাকা নিয়ে, এমনকি প্রত্যেকটা গাড়ি থেকে টাকা নিয়ে যেভাবে জনগণের মানে পকেট খালি করছে, এই জনগণ আসলে এরপরও যে পুলিশের পক্ষে কথা বলে, আমি ন্যায় নীতির কথা বলতেছি না, এটা উদারতা। আর যারা বিশৃঙ্খলা করে সবাই করে না। যাই হোক, আমরা এটা বলি যে যারা নিরপরাধ পুলিশ এরা নিরাপদ থাকুক, আর যারা অপরাধী এরা কি করুক, এদের সাজা হোক। তার মানে এটা না যে পুলিশ তাদের অন্যায়কে কি করবে, ঢেকে ফেলবে, আবারও আগের মতো করব। আগারও অন্য দলের পক্ষে, এখন আওয়ামী লীগের পক্ষে যে কাজ করছে, ফেরাউনের পক্ষে তার সেনাবাহিনী যে কাজ করছে, আওয়ামী লীগের পক্ষে পুলিশ এর চেয়ে ভয়ঙ্কর কাজ করছে, এর চেয়েও বেশি ভয়ঙ্কর কাজ করছে। যখন এই ভয়ঙ্কর কাজ করছে, একটা স্বাধীন রাষ্ট্র যেটা নাম দেওয়া আমাদের, যেখানে সবাই নিরাপত্তার অধিকার আছে, মানুষ সবচেয়ে বেশি তাদের কাছে নিরাপদ ছিল, তো তারা মানুষের জান নিছে, মাল নিছে, ইজ্জত নিছে, মানুষের নামে মিথ্যা দিছে, মিথ্যা মামলা দিছে, মিথ্যা কথা সাজাইছে, আবার মিথ্যা কথা সাজায় টাকা খাইছে। যখন এই পুলিশ এটা থেকে উত্তীর্ণ হতে না পারবো, যারা সাধারণ পুলিশ, এদের দিয়ে তো মানুষে কাজে লাগায়। আমরা এই মাসলা বুঝাইছি, ডাইরেক্ট সরাসরি যে মাঠে কাজ করে সেই সবচেয়ে বড় অপরাধী। তো পুলিশের বিষয়ে এই কথা পুলিশ ভাইদেরকে আপনারা বলে দিয়ে যে ভাই আমরা এই কাজ আর করবো, যদি অপরাধে জড়িত হইতে হয় এর আগের দিন আমরা চাকরি ছেড়ে দিব। যদি এর কারণে আমার কেউ মারে, আমি মরে যাবো, কিন্তু আরেকজনে মারুম না। আমি আমার চাকরি বাঁচাইতে গিয়ে, আমার পেট বাঁচাইতে গিয়ে, আমার ভিক্ষা করা ভালো। আমার এই পেট বাঁচাইতে গিয়ে যারা আমি গুলি করলাম হয়তো ভিক্ষা করতেছে, ওর বউ ভিক্ষা করতেছে, আমি যে কি অন্যায় করছি, অন্যায় থেকে এখনো বোধোদয় হতে হবে। আমরা যেইভাবে এটা নিন্দা করি, নিরপরাধ পুলিশ যেন কি না হয়, মানে মানুষের কাছে নির্যাতনের শিকার না হয়। কিন্তু এটা আপনি নিরপরাধ না অপরাধ, এটা আপনি কেমনে বুঝবেন? যখন পুলিশ নির্বিচারে গুলি করছে, তখন অপরাধ নিরপরাধ তারা কিভাবে ঠিক করছে? প্রশ্ন জাগে দরকার। যাই হোক, আমরা যে কথা শরীয়ত বলে, আমরা বলি নিরপরাধে কি করে দেন, নিরপরাধকে নিরপরাধ হিসাবে রাখাও। কিন্তু মানে বেসিক্যালি পুরা পুলিশের গোষ্ঠী যাদেরকে দিয়ে কাজ করাইছে এরা নিরপরাধ না, যারা গুলি করে নিরপরাধ না, গুলি করতে বাধ্য না, চাকরি ছেড়ে দিতে পারে, করবো না গুলি, ডিউটি করবো না। পুলিশরা যদি মানে এই আন্দোলনের শুরুতে যদি এই কথা বলতো না, আমরা কোনো মানুষের গায়ে গুলি চালাইতে পারব না, এই কথা যদি বলতো, এত মানুষের প্রাণহানি হয়, মানুষ পুলিশে মাথায় করে নাচতো না আজকে। আর যত নির্যাতন হয়েছে, সব নির্যাতন কার মাথায়, মানে মানে পুলিশের উপর ভরসা করা হয়েছে না, ওর উপর ভর করা হয়েছে। এই জন্য আমাদের পুলিশ ভাইদের তাড়াতাড়ি বোধোদয় দরকার যে যখনই আমার অপরাধে জড়ার সম্ভাবনা থাকে, চান্দাও আমি তুলুম, মানুষের জীবন আমার কাছে অনিরাপদ, মাল অনিরাপদ, সন্তান অনিরাপদ, তাইলে আমার চাকরি করা উচিত না, এখানে আমার চাকরি করা জায়েজই নাই। একবারে পুলিশের ভাষাও জায়েজ নাই, শরীয়তের ভাষা বাদ। তাহলে পুলিশের বিষয়ে এটা কথা। এরপরে 5 নম্বর বিষয় হলো আওয়ামী লীগের বিষয়ে আলোচনা। আওয়ামী লীগের ঘর বাড়ি যেভাবে পুরাইতেছে মানুষ, আমরা ওটা নিয়ে এতটুকু বলছি যে এটি হ্যান্ডওভার করা হোক। এটা যেহেতু ওরা দেশের মানে মানুষকে নির্যাতন করে খাইছে, বৈধ পথে কিভাবে নেওয়া যায়, ভালো কাজে, অসহায় মানুষের কাছে কিভাবে নেওয়া যায়, ওইভাবে কাজ করা হোক। কিন্তু দ্বিতীয় যেটা করা হবে, হঠাৎ করে কিছু মানুষ আওয়ামী লীগের লেগে দরদি, খুব পেরেশান, মানুষে গেলেইতেছে। আমরা ওটা বলি বৈধভাবে করুক, মানে হ্যান্ডওভার করুক। মানুষ ওরে মানে যারা কিছু মানুষের কারণে পুরা জাতির বদনাম দিতেছে, হায় হ্যাঁ আমরা এমনই জাতি, আমরা মানুষ এইভাবে নির্যাতন না। যারা নির্যাতন করে এদেরকে জিজ্ঞাসা করে যে আপনি এমন করেন কেন, ওই যে উত্তর দিব এটা শোনেন, এটা জাতির উপর চাপায়েন না। এটা আমি এই লেভেলটা নিয়ে বিস্তারিত কথা কম না, আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এখন একটা সময়, একটা সুযোগ, এখন যেন এই কিছু আগুন জ্বালায়া আমাদের দেশের ভিতরে মানে আমাদের শত্রু অভাব নাই, জ্বালায়া যেন অন্যরা ফায়দা না নেয়, এটা তো দেখা দরকার। আওয়ামী লীগের প্রতি আপনার আক্রোশ আছে, এই জন্য আওয়ামী লীগের ঘর বাড়ি আপনি জ্বালাইবেন, এটা নিয়ে বাড়তি কেউ সুবিধা নিও, অফিস আদালত কেউ জ্বালাইবো, বাড়তি কেউ সুবিধা নিব, এটা আমাদের জন্য পেরেশানি। এর ভিতরে আওয়ামী লোকও থাকতে পারে, একবারে দেশকে চায় না, দেশের ভালো চায় না এমন লোক থাকার সম্ভাবনা অনেক। এটা আমাদের সতর্ক করা দরকার। কিন্তু আমাদের আওয়ামী লীগের ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা হলো তাদের 16 বছর না, আমি বলবো 71 থেকে নিয়ে এদের কি কি অপরাধ, এই অপরাধগুলো দিয়ে এখন ইউটিউব ভরে দেওয়া দরকার। এখন সময় ওদের ব্যাপারে কথা বলার, জাতির যত কথা জমছে ওদের বিরুদ্ধে, একবারে আপামর জনতা যারা আছে, একবারে যেই জায়গায় নির্যাতিত আওয়ামী লীগরে সে তার বিবরণ তুলে ধরুক। ওরা যে নিষ্পাপ এই কথা না আসুক,
এই জাতির নিষিদ্ধের ডাক আসুক, আওয়ামী লীগ দল হিসাবে বাংলাদেশে নিষিদ্ধ হোক। আমরা যদি সত্যিকার অর্থে আমরা যদি অন্ধ না হই, তাহলে বাংলাদেশে যত দলকে নিষিদ্ধ করা হয়েছে, যেই কারণে নিষিদ্ধ করা হয়েছে, এর সব কারণ আওয়ামী লীগের ভিত্তিতে একদিনেই পাওয়া যাবে, 1 বছর হলে একদিনেই পাওয়া যাবে। তাহলে সমন্বয়ক যারা আছে, অন্য যারা আছে, আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ একটা সংগঠন হওয়ার মতো যত কারণ আছে সব আছে এদের ভিতরে। পুলিশকে লেলাইছে, সেনাবাহিনীকে লেলাইতে চাইছে, সবাইরে ওরা ব্যবহার করছে, প্রত্যেকটা অফিসার লেভেলে, সব লেভেলে ইন্ডিয়ারে দিয়া পুরা বাংলাদেশকে খতম করছে, মাল সব বিক্রি করছে। একটা জাতি মানে যদি এত বড় জঘন্য অপরাধকে ক্ষমা করে, তাহলে এই জাতি আসলে টিকবে না, এই জাতি সামনে আবার ধ্বংস। যারা আওয়ামী লীগের যারা মানে নিরপরাধ থাকলে থাকতে পারে, আমরা তাদের বিষয়ে কথা বলি না, কিন্তু যারা অপরাধী এদের বিষয়ে আপনি কথা বলেন। আপনার সাথে কি অপরাধ করা হয়েছে এই কথা বলেন, আপনার মায়ের সাথে কি অপরাধ করা হয়েছে এই কথা বলেন, আপনার বোনের সাথে কি অপরাধ হয়েছে সেটা বলেন, কার জানমাল ওরা লুটছে এই কথা বলেন। যদি এই কথা আপনারা বলতে না পারেন, উল্টা যদি শুধু দরদ দেখান, দরদ দেখে কাজ থামান, আমরা ওটা বললাম, আমাদের ভাবমূর্তি নষ্ট করেন না, এটা ঠিক আছে। কিন্তু আওয়ামী লীগ কি কি করছে এটার ব্যাপারে কোনো কথা নাই, সব ভুলে গেছে একদিনেই মানুষ। যারা সন্তান হারাইছে এরা ভুলে গেছে, যারা গুম খুনের শিকার হয়েছে ভুলে গেছে। কিরে বাবা, ইউটিউবে এদের ব্যাপারে এত দরদ আসার কারণটা কি? যারা অপরাধী এদের ব্যাপারে দরদটাই জাতির ধ্বংসের কারণ, ধ্বংসের কারণ যারা অপরাধী। আমরা নিশ্চিত করে বলতে চাই, যারা অপরাধী এদের ব্যাপারে মুখ খোলেন, এদের ব্যাপারে ইউটিউবে আপনি নতুন করে চ্যানেল খুলে একটা হইলেও একটা আপনি নিজেরটা নিজে দেখেন, তবু আপনি ওর ব্যাপারে একটা বর্ণনা পেশ করেন। প্রয়োজনে বর্ণনার ক্ষেত্রে আপনি মিথ্যা বলেন না, একবারে সততার আশ্রয় নিয়ে বলেন, ওদের অপরাধ তো অভাব নাই। সংবাদকর্মী বলুক ওরা কি অপরাধ করছে, এবং আমাদের যারা সাধারণ কি জানি কয় বিরোধী দল হোক অথবা দিনদার ইমানদার শ্রেণী, সবার সাথেই ওদের অপরাধ জড়িত। সবার রক্ত দিয়া ওদের হাত, মুখ, নাক, কান, ওদের সবকিছু মাখা। এই ইতিহাসটা ভুলে গেল। এজন্য আমরা চাই যাদের কাছে আমাদের আওয়াজ যাইব, যে যে এলাকায় পারেন ওরা যে অপরাধগুলো করছে অপরাধটা জাতির সামনে আনেন, জাতিকে বুঝান অপরাধীকে ক্ষমা করতে নেই, অপরাধীকে ক্ষমা করতে নেই। আর যারা অপরাধ করেন এদেরকে ছেড়ে দেন, কিন্তু যারা অপরাধ করছে এদেরকে যেইভাবে আনা যায় বিচারের আওতায় আনেন। এরপরে এদের ব্যাপারে আপনারা একটা একটা করে কথা বলেন, আওয়ামী লীগ কি করছে না করছে। হঠাৎ করে আওয়ামী লীগ সবাই নিরপরাধ হয়ে গেল, এত মানুষ খুন করা, এত গুম করা, এত ত্রাসের সৃষ্টি করা, ইন্ডিয়ার কাছে সবকিছু বিক্রি করা। তাহলে আপনারা যেই দলগুলোরে নিষিদ্ধ করছেন তারা আওয়ামী লীগের 1 কোটি ভাগের 1 ভাগ অপরাধ করছেন, তাহলে এদের নিষিদ্ধের আওয়াজ তোলে। নিষিদ্ধ হওয়ার মতো সময় আসছে, এখন যদি আমরা এটা না বলি কখন বলবো? আর বলার সময় নেই। হেফাজত নিষিদ্ধ করে দিতে হইব, আরো কত দল নিষিদ্ধ করছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। যাই হোক, আমরা যে কথা বলতেছি, আমার কথাটা বুঝে আসছে কিনা আপনাদের, যে আওয়ামী লীগের অপরাধগুলো যেন জাতি না বলে, তাহলে এই জাতি আবার ওই অপরাধের শিকার। জাতি ভুলা যায়, আমি বারবার বলছি, জাতি কি করে ভুলা যায়। এই ভুলাটা জাতির জন্য সমস্যা। ভুলবে না এই জাতি, যে যে অপরাধ করছে অপরাধের সাজা হইব। সে মানে যেই ওয়েতে সাজা নিশ্চিত করতে পারে করব, কিন্তু তার বিপক্ষে কথা বলতে হবে। তারা কত মিথ্যা কথা বলছে, একবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, কিভাবে মানুষ মেরে ওকে মারে নেয়, টাকা মেরে ওকে মারে নেয়, দেশ ধ্বংস করে দেশের উন্নতি করছি। এই কথাগুলি বলেন না কেন আপনি? দরদি হয়ে গেছে এই জাতি। এই জন্য এই যে মানে এই জাতিরে নিয়ে আসলে কতটুকু কি কাজ হবে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। তাইলে আওয়ামী লীগের ব্যাপারে যে যে অবস্থান থেকে আছে, প্রত্যেকে আলাদা করে ইউটিউবে একটা চ্যানেল করে কে কি কইছে কথাটা কম, কোন একটা নারীর কণ্ঠে শুনান, যে ভাই হারাইছে ওর কণ্ঠে একটা আওয়াজ দেন, যে সন্তান হারাইছে ওই মায়ের কণ্ঠে, বাবার কণ্ঠে, যে সহপাঠী হারাইছে ওই কণ্ঠে একটা আওয়াজ দেন। এটা এই দিনেরটা, এটা বিগত না, আরো আগের থেকে নিয়ে। আমাদের সামনে মুক্তিবাহিনীর ঘটনা হয়তো নাই, কিন্তু এই বাহিনী, এই ঘটনা থেকে বোঝা যায় মুক্তিবাহিনী এই কাজই করছে, যে কাজ বর্তমান হয়েছে। এই কথাগুলো আপনারা একটু ইতিহাস থেকে পড়ে কাজ করেন, বাস। আপনারা নিজেদের বিজয় মনে করে আর নিজেদের দায়িত্ব অবহেলা করেন না। এটা দায়িত্ব আওয়ামী লীগ কি করছে। যারা কিছুই করে না এদের নামে সবকিছু নিয়মিত আওয়ামী লীগের মিডিয়া থেকে এটি প্রচার হয়েছে, ওরা এই অপরাধী, 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 অপরাধী। তাহলে আওয়ামী লীগের বিষয় আমাদের করণীয় ঠিক আছে কিনা নাই? আওয়ামী লীগের বিষয় দ্বিতীয় যেটা বিষয়, আওয়ামী লীগ একটা জাতিকে, আমি জাতীয় চেতনা মানে বাঙালি জাতি হিসাবে বলতেছি, যে চেতনা যেটা কারো কাছে বিরোধ নাই, যে একটা বাঙালি একটা জাতি হিসাবে তারা এখানে আত্মপ্রকাশ করতে চাইছে। সবাই সবাই সাথে মিল্লা মিশা, খাইবো, লইব, পড়বো, ঘুমাইবো, খাইবো, 8 বছর এই এমন একটা জাতি।
সবাই তো বাংলাদেশে এই পরিচয় বড় হইতে চাইছে, এই পরিচয়ের গায়ে সবচেয়ে বড় আঘাত আওয়ামী লীগ দিচ্ছে। সবচেয়ে বড় আঘাত আওয়ামী লীগ দিচ্ছে। আওয়ামী লীগ বিভিন্ন দলে বিভক্ত করছে দেশের নাগরিককে, এমনকি দেশের সবচেয়ে জনসমর্থিত দল বিএনপিরও আলাদা একটা দল বানাইছে। এরা দেশ বিরোধী শক্তি, দেশের স্বাধীনতা বিরোধী চক্র, এরা তো সবাই দেশের নাগরিক। আমরা যখন দেশের নাগরিক, যে কোনো দল লোকেরা যখন নাগরিক, তাদের ব্যাপারে একটা আলাদা সেন্টিমেন্ট তৈরি করে মানুষের বিষয়ে, বাস ওরা এই সমস্যা, ওরা যুদ্ধ অপরাধ ওরা করছে। আরে যারা যুদ্ধ অপরাধ করছে এদের বিচার আওতায় তো আপনারা আনছেনি। বিচার কতটুকু সঠিক ব্যাঠিক সামনে ফাইসালা হয়, কিন্তু আমরা ওটা বলতে চাই না। আমরা যেটা বলতে চাই, যখন পৃথিবীর কোনো দেশে এই যে আমেরিকা যে চলতেছে, আমেরিকা সব আমেরিকার নাগরিক দিয়ে চলে না, এই বাহির থেকে যারা গেছে ওই দেশের নাগরিক হয়ে চলতেছে। আর যারা এই দেশে শত শত বছর ধরে এই দেশে বাস করে বড় হয়েছে, ওই দেশের মানুষ নাকি আরেকটা আলাদা গোত্র বানায় দিছে। এটা হলো ফেরাউনের চিত্র। আমরা বলছি, ফেরাউন যখন কোনো জাতিরে ধ্বংস করতে চাইতো কি করতো? বিভিন্ন দলে বিভক্ত করতো। তাহলে ওই যে একটা বিশাল বড় একটা ক্ষতি করছে ওরা, মানে জাতীয় দিক থেকে দেখলে, একটা জাতীয় চেতনার আলোকে দেখলে, জাতীয়তাবাদের আলোকে দেখলেও এটা অনেক বড় ক্ষতি। আমরা এটারে প্রচারণা হয়, ওরা বলতে বলতে এখন সবাই বইয়ের নিছে। মনে হয় এই বিএনপি, এটা এই জামাত বিএনপি, এটা কি দেশের যখন ক্লান্তি লগ্নে একটা ভিন্ন রায় জামাতের ছিল, কি রায় ছিল? ভিন্ন মত জামাতের ছিল। ওই মতের যারা প্রবক্তা ছিল, এখন যারা জামাত করে তো এই মতের প্রবক্তা না, আর তো দেশ গড়তে চায় এবং এরা দেশের নাগরিক। নাগরিকদের ভিতরে বিভাজন পয়দা করে ইন্ডিয়ার টাইনা আরেক দলের মারায় কি লাভ? এই যে একটা জাতি সত্তা যেটাকে বলে বর্তমান আধুনিক জাতীয়তাবাদের কত বড় অপরাধ, কেউ এই কথা বলতে চায়ও না। কেন? মানে যদি কেউ আওয়ামী লীগ করে, আর 7 খুন মাপ, পুলিশ ওরা শেল্টার দিব, ওরে দিয়ে মারার সুযোগ করে দিব। আর কেউ বিএনপি মাঠে নামলে গুলি খাওয়ার উপযুক্ত। এটা জাতীয় চেতনার সাথে কেমনে যায়? একবারে নির্বিঘ্নে জামাত হইলে জাতীয়তা, এটা আরো বাড়তে ওই জাতীয় একবারে অপশক্তি বানায় দিছে আলেম ওলামারে। সবচেয়ে বড় আওয়ামী লীগের কলঙ্কজনক যে অধ্যায়, সেটা হলো কি? যারা এই দেশের সব মানে অধিকাংশ আপামর জনতা যাদেরকে দিল দিয়া গ্রহণ করছে, যে ওলামায়ে কেরাম, এদেরকে অপশক্তি বানায় দিছে, স্বাধীনতা বিরোধী শক্তি বানায় দিছে। এটা আমাদের যত বেশি তাড়াতাড়ি বোধহয় আমাদের তত ভালো। হ্যাঁ, আমরা বাধ্য হইয়া হয়তো আওয়ামী লীগের পক্ষে দিয়ে একটা কথা কইছি, এটা তো আসলে দিলের কথা না। স্বাভাবিক, মানে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন এমন কেউ আছে, মাইর খেয়ে সবাই সেটিং হয়ে গেছে, এর লেগে কইছে। কিন্তু বাস্তবে এখন তো বাস্তবতা বলার সময় আছে। আপনি বলবেন না কেন? বলতে হবে আপনাকে যে আলেম ওলামাকে যারা জীবনে কোনোদিন মানুষের গায়ে হাত দেয় না, এই পর্যন্ত আলেম ওলামারা কয়জন মারছে, অথচ আলেম ওলামাদেরকে কিভাবে পাখির মতো গুলি করে ছাত্রদেরকে মারা হয়েছে। আমরা এক আলোচনায় বলছিলাম, মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদেরকে জাতির সামনে আওয়ামী লীগ মোবাহ উদ্দাম হিসাবে পেশ করছে। এটা আরবি শব্দ, মোবাহ উদ্দাম মানে ওরা মারলে কোনো সমস্যা নেই। ওরা মাদ্রাসার উপর থেকে লাইটটা ফেলাই দিছে, বিবারিয়া গুলি করে মারছে, হেফাজতের হাজার হাজার গুলি করে মাইর খেয়াও। এরপরে একবার আওয়ামী লীগের সর্বোচ্চ পদের লোক যায়া একবারে ঘোষণা দিছে, রং মাইকে বলে শুয়ে রয়েছে। কি পরিমাণ নির্মম পরিহাস ওলামায়ে কেরামের সাথে! এটা ওলামায়ে কেরাম যত তাড়াতাড়ি অত বেশি না। সবচেয়ে বেশি ক্ষতি করছে হলো আমাদের যারা দিন ইমান নিয়ে চলতে চায়, এদের এক দলকে সন্ত্রাসী জঙ্গি বানা দিছে জাতির কাছে। যোগে নাম শুনলে এখন জাতির কাছে সবচেয়ে বেশি পেরেছেন। পুলিশের কাছে আতঙ্ক, পুলিশের বাইরে লোকদের কাছে আশঙ্ক, মানুষ দিতে চায় না। জঙ্গি মামলা হলে সবাই পেরেছেন। অথচ একবার ওই জাতি ভাবলো না, এই যাদেরকে জঙ্গি বানাইতেছে এদের কয়জনের হাত আসলে একবারে স্বাভাবিক, আমি স্বাভাবিক ভাষা বলতেছি, কজন নাগরিকরা এরা মারছে, কজন নাগরিকরা হত্যা করছে। জীবনও কেউ মারে নাই, মারতে চায় না যে জাতি, এদেরকে জঙ্গি বানাই দিছে। জঙ্গি বানাইছে পুরো জাতির থেকে আলাদা করছে। আলাদা করে এদেরকে সবচেয়ে বেশি নির্মম ভাবে বিনা অপরাধে পুলিশরা এই সমস্ত সাজাইছে। আল্লাহ এটার বিচার করবো। সাজাইছে, একবারে বৈঠকে বইছে, বড় পিস্তল লয়ে বইছে, এরপরে দেশ মানে করার ষড়যন্ত্র করছে। এত ষড়যন্ত্র করলো, একটা ষড়যন্ত্র বাস্তবায়িত হইল না, সব ষড়যন্ত্র ওরাই মাইন খেয়ে মরে গেল। জাতির বিবেক এইভাবে নষ্ট হয়ে গেছে। এটার সবচেয়ে বড় ক্ষতি করাইছে জাতির, যারা দিন ইমান নিয়ে চলতে চাইছে স্কুলের মাদ্রাসার, একবারে ব্যক্তিগতভাবে নিজের দিনের ব্যাপারে সে ছাড় দিতে চায় নাই, দাড়ি টুপির ব্যাপারে ছাড়, ওরাই জঙ্গি বানাই দিছে। অথবা ওর কাছে কিছু মানে রাসূলুল্লাহ সাহাবাদের জীবনের কিছু আলোচনা আর স্বপ্ন দেখছে আল্লাহর দিন বাস্তবায়িত হোক, এই স্বপ্ন কেউ ভুলে দেখে আলাইছে। মানে কোন একটা বয়ানে ভুলে দেখছে সে এই জঙ্গি, ভুলে স্বপ্ন দেখলো।
অথচ যে কোনো সংবিধানে একবারে জাতিসংঘ কি জানি যত মানবাধিকার যা আছে, একটা লোক তার ধর্ম, তার রায়, তার মত প্রকাশের স্বাধীনতা রাখে কি রাখে? এতটুকুর স্বাধীনতা দেওয়া হয় নাই। এত বেশি পেরেশানি যে একজন জিহাদের আলোচনাটা করবো, যে জিহাদ শব্দের নামটাই পেরেশানি হয়। হুদা একটা আরবি বই, মানে সাধারণ বাংলা বই বা যে কোনো বই আইন না, এটা জিহাদ কইয়া ইসলামের দুশ্মনেরা এই হিসাবে পেশ করেছে, জঙ্গি জাতির দুশ্মন হিসাবে। অথচ পুলিশ যেই পরিমাণ মানুষ মারছে, জঙ্গির এই পরিমাণ মানুষ মারছে, পুলিশের দ্বারা তারপরও এটার একটা, তাহলে এই জাতিকে এক জাতি করার সময় আছে, জাতিকে বুঝানোর সময় আছে। যা কাজ করবো সবাই মিলেই করো। যদি আল্লাহর দিন চাইতে সবাই মিলেই চাক, আল্লাহর বিধান চাইলে যারা মুসলমান সবাই চাক একসাথে, যাতে এইভাবে আওয়ামী লীগ সুযোগ না পায় একটা জাতির। তো এই সময় যে ওলামায়ে কেরামের কাছে, আমাদের কাছে আবদার, যে যাদের ব্যাপারে এই সমস্ত তোকমা লাগায় আওয়ামী লীগ হুদাই সবচেয়ে সাধারণ, যাদের গ্রামে সাথী সঙ্গীরা কোনোদিন কয় নাই এই লোকগুলি কাউরে মারছে, আঘাত করছে, বা কোথাও কোনো এমন সংগঠনে জড়াইছে যে সংগঠন রাষ্ট্রবিরোধী কাজ করছে, ওরা পিডায় পাঠায় একটা সংগঠনের নাম বানায়া, জঙ্গি তোকমা বানায়া ওরা বিশাল বড় নেতা বানায় দিছে। এখন এত অসহায় মানুষগুলো ঘর বাড়ি হারাইছে, এইভাবে একটা জাতি যারা আল্লাহরে ভালোবাসছে, দিন ইমান নিয়ে থাকতে চাইছে, সামর্থ্যের ভিতরে দিনকে মানছে, কেউ কোনো আঘাত দেয় নাই, বাসে ভাড়া চাইলে পুরা ভাড়া দিছে, আবার যদি ভাড়ার যে কি জানি কয় হেল্পার ঝাড়ি দিলে আর 10 টাকা ভাড়া দিস, তো বাইতে ঝাড়ি দিস। এমন একটা জাতি যারা দিনের জন্য, ইমানের জন্য, উম্মার জন্য এত কল্যাণকামী, উম্মার গায়ে কোনোদিন আঘাত দেয়ও নাই, উম্মাকে বাঁচানোর স্বপ্ন দেখছে, উম্মাকে দিন ইমান স্বপ্ন দেখছে, জাতীয়ভাবে দেখুক, কিন্তু এদেরকে যেন আর আলাদা না করা হয়। ওলামায়ে কেরাম যদি এই বিষয়টা, এই সেন্টিমেন্টটা মানে তৈরি করে দিতে পারে মানুষের কাছে, যে আমরা মুসলমান, যারা দিন ইমান চায় এরা আমাদের থেকে আলাদা না, এরা আমাদের সর্বোচ্চ জাতি। এদেরকে মারা হয়েছে কেন? একটা ভয়ে, এরা হয়তো রাষ্ট্র ক্ষমতা দখল নেবে। এদের কি ক্ষমতা আছে? রাষ্ট্র ক্ষমতা দখল নিলে একবারে এত সাজানো নাটক করে এদেরকে এতবার পেশ করা হয়েছে, এরা কি দখল করছে? এটা মেম্বারি দখল করছে। এই জন্য এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত আমাদের লাভ। ওলামায়ে কেরামের কাছে আমাদের এটা আবদার, যেটা জাতীয়ভাবে মানুষের কাছে, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ছাত্রগুলো আছে, এই ছাত্ররা যেন বোঝে, যোগ্য যাদেরকে চিহ্নিত করা হয়েছে এরা তোমার সবচেয়ে প্রিয় ভাই, এরা, এদের কাছ থেকে তোমার বোন নিরাপদ, এদের কাছ থেকে তোমার বিবি নিরাপদ, এদের কাছ থেকে তোমার মাল নিরাপদ, সবকিছু নিরাপদ। এরা তোমার নিরাপত্তা চায়, এরা তোমার চায়, এটা জাতীয়ভাবে তোমারও চাওয়া দরকার, এর সবারই চাওয়া দরকার। আল্লাহর দিন যে মুসলমান দাবি করো, এই যে আলাদা করে একটা জাতির নির্যাতন করা হয়েছে, ওখান থেকে ওই জাতির উত্তরণের কথা আওয়াজ তুলতে হবে প্রত্যেকটা জায়গায় জায়গায়। দাওয়াতি বাহিনী গঠন করে করে তুলতে হবে, না রে ভাই তুই আমার দুশ্মন মনে করিস না, আমি তো তোর আপন, আমি তো তোর দুনিয়া আখিরাতের মুক্তি চাই, আমি তো তোর জন্য জীবন দিছি। আপনি বিশ্বাস করেন, এখানে জুলুমকে ই করতে গিয়া ছাত্ররা যেইভাবে দিছে, বহু দিন ইমান চায় এমন লোকই বেশি দিছে। আমরা লাশ পর্যবেক্ষণ করলে দেখা যাবে সবাই কিছু না কিছু কি আছে, দাঁড়িয়ে আছে, এদের ভিতরে অনুরাগ আছে, এবং যারা মাঠে নামছে এদের অনুরাগ আছে। এদেরকে হাতে পিঠে বুঝান, কারো যদি সুযোগ থাকে সমন্বয়কদেরকে বুঝান, মানুষদেরকে বুঝান যারা ভুল বুঝতেছে, যে না জঙ্গি এটা নাটক, জঙ্গি এটা একটা জাতিকে নিষ্পেষিত করার একটা মন্ত্র, এটা পুরা বহির্বিশ্বকে মানে একটা রাষ্ট্র থেকে সরানোর জন্য, ওদের মুখ এদিকে আনার জন্য একটা জঙ্গিরে মারতেছে, অসহায় একটা জাতিরে মারতেছে। একবারে এটা ফেরাও সভ্যতা যে ফিরে আসে, এটা ওলামায়ে কেরাম যেন কাজ করে। বিশেষ করে আমাদের যে সমস্ত মামুনুল হক সাহেব হুজুর আছেন, আল্লাহ হুজুরের নেখায়াত দিক, এরপরে হারুন এজাহার সাহেব হুজুর যারা আছেন, যারা আসলে কথা বলতে পারেন, আমরা তাদেরকে বলতেছি, এবং আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে মানে একসাথে আগলে রাখুক। আর যেই ভাইদের ব্যাপারে এই সমস্ত কথা উঠছে, ওই ভাইদেরকে মানে মানে এই সমস্ত অপবাদ থেকে তারা কি করুক, হেফাজত করুক, এদেরকে মানে নিষ্পেষণ করার যে একটা যন্ত্র এরা নিয়েছে, ওখান থেকে যেন ই করে। এরপরের এটি আওয়ামী লীগের যে সবচেয়ে বড় ভয়ঙ্কর প্রচারণা, আওয়ামী লীগ কাদেরকে মারছে দেখলে এদেরকে দেখা যাবে, অসহায় মানুষগুলির মারছে। এটা আপনার জারি রাখতে হবে। হ্যাঁ, যারা মারা গেছে তাদের বিষয়ে করণীয়, নামাজ পড়ে ফেলাই কথা, যেহেতু কইতে গেছি হুজুর কই কথা, আপনার অনুমতি আছে তাহলে যে যারা মারা গেছে তাদের ব্যাপারে আসলে করণীয় কি, এটা আমাদের জানা দরকার। যারা মারা গেছে এদের ব্যাপারে মূল করণীয় হলো, আসলে আমাদের সবসময় হুজুগে যারা মারা গেছে এদের তথ্যটাই আসে না আমাদের সামনে, এদের তথ্য আসা একবারে নিশ্চিতভাবে এদের তথ্যটা আসা দরকার, কে কে মারা গেছে, কিভাবে মারা গেছে, বিবরণ সহ।
ফোন নাম্বার সহ, এদের পরিবারের সবার ফোন নম্বর সহ 1 নম্বর তাদের তালিকা পেশ করা দরকার। কতজন মারা গেছে, কিভাবে মারা গেছে, কতজন মারা গেছে। আমার আবার যেখানেই যাক, আমরা ছোট মানুষ, তারপরও যেখানে যাক, যে এলাকার মানুষ মারা গেছে লিস্টিটা জোগাড় করেন, লিস্টিটা জোগাড় করেন। যারা মারা গেছে এদের পারিবারিক অবস্থা খোঁজ নেন, এরপরে কতটুকু কি করতে পারেন নাম নেন। আমরা ইনশাল্লাহ বিভিন্ন জায়গা থেকে এদের ব্যাপারে ফিকির করব। রাষ্ট্রীয়ভাবে ফিকির করার চিন্তা হইতেছে, কতটুকু আমরা জানি না, কিন্তু আসলে ওই যাদের লিস্টি আছে পত্রিকায় এদের নামই আসবে, যাদের মানে তথ্য ছাত্রদের কাছে আছে এরাই। বাকি হাজার হাজার মানুষ গুম খুন যে হয়েছে এটা আসবে না। এজন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যে এলাকার মানুষ মারা গেছে আমরা ওই এলাকার প্রত্যেকেই এক একজন করে যদি লোক তৈরি করে, একজনকে আহ্বায়ক তৈরি করে, যে জেলার বা থানার লোক আছে ওখান থেকে একটা লিস্টি তৈরি করে, ফোন নাম্বার, কিভাবে মারা গেছে, একবারে লোকটার পরিচয় কি, পুরা বিস্তারিত একটা ডিটেলস, পারলে ছবি সহ এটা পেশ করা দরকার। আর বিশেষ করে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা স্কুলে এই যে যারা মারা গেছে এদের একবার পুরা নাম ডিটেলস থাকা দরকার। যখন এটা থাকবো তখন ছাত্র যখন আসবে তখন ছাত্রদের এদের জন্য দোয়া করবো, আল্লাহ এদেরকে মাফ করে দাও, এদের পরিবারের খুশহাল করো, এবং সামনের দিনের যেন একটা শক্তি জোগাড় হয় যে এরা আমাদের সামনে শক্তি জোগায় গেছে। এদের পথ ধরে যেন সত্যিকারে মুক্তির পথ, দিনের পথ আমরা সামনে বেয়ে যেতে পারি। জাতিকে আরেকটু ধাক্কা দেওয়া লাগবো, কিন্তু এদের প্রত্যেকের তালিকা একবারে গেটের ভিত্তিতে থাকতে, গেটের ভিত্তিতে যেমন স্কুলে একটা ইয়ার নেম প্লেট থাকে না, এটাকে বোর্ডে থাকে কত কিছু, এদের জন্য একটা বিশাল বড় করে এদের পুরা চিত্র সহ, যদি পারা যায় চিত্র সহ এটা থাকবো, যতদিন এই কলেজ ইউনিভার্সিটি থাকবো এটা থাকবো। এরপরে হলো এককালীন ভাতা, যেমন তাদের জন্য উপকারী, অনেক সময় উপকারীও না। এককালীন ভাতা দেওয়ার পাশাপাশি দিনের কথা, ইমানের কথা, সত্যিকারে দিনের কথা, আল্লাহর কথা বললে তাদের আখিরাতে তাদের জন্য কল্যাণকর করলে আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আল্লাহ আমাদের দ্বারা এই কাজ করার পাশাপাশি আলেমরা যারা বন্দী আছে আমাদের ভাই, এর কোনো দল মত সব বাদ দিয়া যেই ভাইরা বন্দী আছে দিনের নামে, আল্লাহ রাস্তায় ওলামা ইকরামের সবাই যদি এই ব্যাপারে একমত হয়, যেভাবে একটা জাতি একটা দাবির ব্যাপারে একমত হয়েছে, অন্তত পক্ষে যারা দিন ইমানের নামে গেছে, কে কোন দলের, আল্লাহ রাস্তায় এই কথা ফিকির না করা সবাই যারা দিন ইমানের নামে আওয়ামী লীগের শাসন আমলে হোক, আগের শাসন আমলে হোক, যারা গেছে এদেরকে মুক্তির একটা যেন ফিকির করে সবাই সবাইরে ছাড়ায় নিছে। বিএনপিরা বিএনপির লোকরে ছাড়ায় নিছে, জামাতিরা জামাতির লোকরে ছাড়ায় নিছে। শত মত পার্থক্য ভুলা ওলামায়ে কেরাম যারা সত্যিকারের দিনের আহ্বান, যারা সকল মানুষকে ভালোবাসে, মহব্বত করে, ওলামায়ে কেরাম যদি তাদের ব্যাপারে একটা উদ্যোগ নেয়, আল্লাহ তাদের দিলে উদ্যোগকে করুক, উপস্থিত করুক, যাতে আমাদের সব বন্ধীরা মুক্তি পায় এবং তাদের পরিবার যেন তাদের বাবা তাদের ভাইকে ফিরে পায়, স্বামীকে ফিরে পায়। আল্লাহ এই অবস্থায় যেন আবার না করে, এমন কোন বন্দোবস্ত ওলামায়ে কেরাম করা দরকার। এরপরের বিষয়টা জটিল, বলবো কি বলবো না ভাবতেছি, সেটা হলো মানে সরকার কেমন হওয়া চাই। সরকার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো হওয়া চাই, সহজ। এইটা এ ব্যাপারে কারো কোনো আপত্তি থাকে? সরকার হলে কার মতো? ওমর ইবনুল খাত্তাবের মতো। এটা মুমিনদের দাবি হওয়া দরকার কি দরকার না? এটা আমাদের এক দফা দাবি। সরকার এবং কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, আমার যে শিখেছে আমার কাছে এটাই ভালো লাগছে। আপনাদের কাছে ভালো লাগে কিনা চিন্তা করে দেখে। সরকার হইলে কে হইব? যার ভিতরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু গুণাবলী আছে সেই হবে। পৃথিবীর ইতিহাসে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উপমা কেউ পেশ করতে পারবো? এই জন্য আমরা রাষ্ট্র কেমন হওয়া দরকার? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেভাবে রাষ্ট্র চালাইছে ওই কাঠামোতে আনা দরকার। এটা আজ হোক কাল হোক আমাদের দাবি এটাই। কি বলেন, এই দাবি হইতে পারে না? 2 নম্বর বিষয়, তুলনামূলক ন্যূনতম অন্তত পক্ষে চাওয়া কি হইতে পারে? অর্থাৎ আমরা চাইলে ওমর ইবনুল খাত্তাব আসবে এমন আমরাও মেহনত করি নাই, ওই ফিকিরও মানুষের ভিতরে নাই। আবার এই পেরেশানি আছে ওমর ইবনুল খাত্তাব আইলে আবার এই ছাত্র জনতা তার বিরুদ্ধে মিছিল করে কিনা। যাই হোক, আমি ওটা, কিন্তু তাদের মুভমেন্ট তৈরি করা হোক ওমর ইবনুল খাত্তাবের জন্য, আসল শান্তির জন্য। কিন্তু ন্যূনতম একটা তুলনামূলক চাওয়া এটা শরীয়ত না। এটা হলো যে একটা বিশেষ মানে অসহায় অবস্থায়, মজবুর অবস্থায় চাওয়া। ন্যূনতম চাওয়া অন্তত পক্ষে যাদের দিনের প্রতি অনুরাগ আছে, দিনকে ভালোবাসে, এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে ভালোবাসে, মুসলমানদের গায়ে আঘাত আসলে সে প্রতিহত করতে চায়,
মুসলমানদেরকে বাঁচাইতে চায়। অন্তত পক্ষে দেশের সংখ্যালঘুরা যতটুকু অধিকার নিয়ে বাঁচে, এত মানে সংখ্যালঘুদের পক্ষ হইয়া যেইভাবে মানুষ কথা বলে, বর্তমান যারা আসবে অন্তত পক্ষে সংখ্যালঘুরা যতটুকু অধিকার পায় অতটুকু অধিকার আমরা চাই। চাই কি চাই না? যে আমাদের পক্ষে অন্তত পক্ষে এতটুকু কথা যারা নেতৃত্ব দিবে এরা বলুক, সংখ্যালঘুদের পক্ষ হয়ে যেভাবে সবাই বলে আমাদের পক্ষ হইয়া কি বলুক। এইভাবে মানে নির্যাতনের শিকার হইয়া নষ্ট হয়ে যাচ্ছে, কত বেশি মুসলমানের ঘরবাড়ি নষ্ট হয়। ওদের ঘরবাড়ি যেইভাবে ঠিক করে দেয় মানুষে, ওইভাবে এই নেতা যেন মুসলমানের ঘরবাড়িও কি করে দেয়। ওদের ঘরের টিন থাকলে ওটা পাকা হয়ে যায়, আমরা যদি অন্তত পক্ষে টিন থাকলে টিনও পাই, খারাপ কি কম। যাই হোক, অন্তত পক্ষে ন্যূনতম চাওয়া এক্ষেত্রে এরদোগানের আমার খারাপ লাগে না। অর্থাৎ এরদোগানের মন মাইন্ডের কেউ যদি আসে, সে যদি, আমি এটা উদাহরণ দিয়ে জন্য বুঝাই, প্রথম আলো হোক অথবা বিভিন্ন পত্রপত্রিকা হোক, সংবাদ মাধ্যম হোক, এবং মুসলমানদের ওলামায়ে কেরাম যারা আছেন, একজন সংখ্যালঘুর গায়ে আঘাত হয়েছে, কে করছে না করছে করে, সবসময় মানে একদল খারাপ লোক, দলবাজ লোক করে, কিন্তু নাম চাপায় অন্যদের উপর। যা করার পর ন্যূনতম সিম্প্যাথিওয়ালা মানে সংবাদ মাধ্যম দরকার। মুসলমানদের গায়ে সংখ্যা গুরু হওয়ার পরেও যেন এই সিম্প্যাথিটা মুসলমানরা পায়, এটা আমরা চাইতে পারি না। অন্তত পক্ষে এতটুক সংখ্যালঘুর অধিকার চাইলাম, অধিকার চাওয়াটাকে আমার অন্যায় হয়েছে কিনা? আমি ওরা যা পায়, ওদের পক্ষে যতগুলি লোক কথা বলে, আমরা আক্রান্ত হলে অতগুলি লোক একটু কথা বলুক, আমরা আক্রান্ত হলে অতগুলো লোক একটু কথা বলুক, এবং নেতৃত্ব যেমন পেরেশান হয় একজন মুসলমান নিয়ে পেরেশান হোক। যেইভাবে ইন্ডিয়াতে একজন হিন্দুর গায়ে আঘাতটা যেমন নেতৃত্বকে নাড়ায় দেয়, এখানেও যেন মুসলমানদের, এখানে যদি মুসলমানরা ভালো থাকে, হিন্দুরা এমনি সবসময় নিরাপদ থাকে। স্বাভাবিক, মুসলমানরা ভালো থাকলে এমনি তো আঘাত দেয় না, ভালো থাকলে আঘাত দেওয়ার কি নাই, প্রশ্ন নাই। এটা শরীয়ত তরিকতের কথা কেন, এটা কইছি ন্যূনতম তুলনামূলক অধিকার, যে অধিকার আমরা পাই না, এটা পাওয়ার পরে দ্বিতীয় যে অধিকার, ওই যে বলছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওটা হলো আমাদের আসল চাওয়া। আর এটা হলো একবারে তাইলে এই ছাত্র মুভমেন্ট যারা আছে সবাই মিলা অন্তত পক্ষে মুসলমান আক্রান্ত হলে বলুক। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহর দিন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যারা আঘাত দিবে, সবাই যেন এই ব্যাপারে একমত হয়, আঘাত দেওয়ার জন্য সুযোগ এই বাংলাদেশে না থাকে। এমন একজন লোক আমাদের অন্তত পক্ষে কিছুদিনের জন্য হইলেও নাজ্জাশীর মতো একজন লোক দরকার। কার মতো লোক দরকার? নাজ্জাশীর মতো এমন কাঠামোর লোক আল্লাহ আমাদেরকে মিলায় দেখ। ওই শুরুর কথা বলছিলাম, প্রস্তাবনা দিছিলাম, আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক কি করতে হবে? সমাধান কার? আম্মা ইউজিবুল মুত্তাররা, বলো তো কে আছে এমন যে সাড়া দেয় অসহায়ের ডাকে, ওয়ায়াকশিফুসসু, তার পেরেশানি তার কষ্ট সব দূর করে, ওয়ায়াজআলুকুম, আর তাকে পুরা পৃথিবীর মালিক বানায় দেয়, ইলাহুম মা আল্লাহ। এরপরেও কি তুমি মানে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে মানবে? কালিলাম মা তাযাক্কারুন। এই কথা থেকে শিক্ষা লেনেওয়ালা লোকের সংখ্যা একেবারেই কম। আমরা চাই এই শিক্ষা লেনেওয়ালা লোকের সংখ্যা বাড়ুক, এবং আমরা অন্তত পক্ষে একটা মোটামুটি নাজ্জাশীর মতো একজন লোককে আমরা পাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বিভিন্ন মানে যখন প্রেক্ষাপট ঘোলাতে হয়, এটা লম্বা আলোচনা কোরআনের, আলোচনা করতে গেলে সময় অনেক লাগবো। মানে অপপ্রচার, এটা হলো মানুষকে বিভ্রান্ত করার সবচেয়ে বড় একটা বিষয়। র আইসে, ওরে মারছে, আরে মারছে, তা তুই বলে এসেছিস, র আইসে কয়জন, তোরা কয়জন? পাগলামি কথা না? র আইসে কি বেটা বিস্কুটি আইসে নি? র আমাদের বুকে যদি ইমান থাকে, আবার এই দেশে আমরা বাস করি, র যত হোক বিভ্রান্ত করতেছে, আমি এই বিভ্রান্ততে তৈরি না। আমরা বলতেছি আমরা তো বিস্কুটি, ওরা তো বিস্কুটি না। আপনি কেন পেরেশান হবেন? আরে না, পেরেশান হওয়ার কোনো কারণ নেই। আরে না, আপনি আপনার কাজ করেন, দায়িত্ব আদায় করেন। সর্বোপরি আল্লাহ তাআলা যেন আমাদের আমানকে ফিরায় দেয়, আমাদের কি করে দেয়? আমানকে ফিরায় দেয়। আর সত্যিকার অর্থে উন্মুক্ত ভাবে অন্তত পক্ষে